নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন 11টা বাজে, আমি ছাদে উঠেছি। দেখুন গাছগুলো কিরকম সতেজ রয়েছে এই প্রচণ্ড রোদে। আমি তো গ্রিন নেট লাগিয়েছি, পুরোটা যদিও লাগাইনি, কিন্তু আমি গাছগুলোকে দিনে 3-4 বার করে স্নান করাই, গাছে জল দিই। প্রচণ্ড যখন রোদ থাকে তখন কিন্তু বেশি জল দিই না, স্পঞ্জ করে একটু জলে ডুবিয়ে ওইটা গাছের গোড়াটা চারদিকে দিয়ে দিই, তাতে একটু প্রাণ যেন ফিরে পায়। এইভাবে আমি কিন্তু গাছগুলোকে সতেজ রাখি। দেখুন বন্ধুরা, গরমের যে সমস্ত সবজি, বরবটি, ঢ্যাঁড়স, সেইগুলো ছাদ বাগানে চাষ করা কিন্তু খুবই সোজা। সাধারণ কেয়ার নিলেই এগুলোতে আমরা সবজি পেতে পারি। সেরকমভাবেই আমি দানা বসিয়েছিলাম। এই গাছ, ছোট ছোট বরবটি গাছগুলোর কথা কিন্তু আপনাদের কাছে আগেই শেয়ার করেছিলাম। এই ছোট ছোট গাছে আমার ফুল চলে এসেছে। এই গ্রো ব্যাগটা আমি কিন্তু স্ট্যান্ডের উপর বসিয়েছি, কারণ এই সময় ছাদটা এত গরম হয়ে যায়, সেই তাপটা যাতে আমার গাছগুলো ডিরেক্ট না পায়। তাতেই আমার গাছগুলো দেখুন কত সুন্দর সতেজ আছে এবং সহজেই ফল ফুল সব দিচ্ছে। এই গাছে দেখুন ফুল চলে এসেছে। দেখছেন বন্ধুরা কিরকম ফুল এসেছে? খুবই ছোট ছোট গাছ কিন্তু, দেখছেন? দেখুন দেখুন বন্ধুরা, বেলা 11টার সময় গাছের এই অবস্থা, বুঝতে পারছেন? এই রোদেও কতবার করে আমি গাছে জল দিচ্ছি গাছকে সতেজ রাখার জন্য। সময় সময় দিতেই হবে বন্ধুরা, নইলে গাছ বাঁচানো যাবে না। আপনারাও গাছ লাগান, গাছে জল দিন। এই সময় গাছের একটাই সুস্থ রাখার একটাই উপায়, বারবার জল দিতে হবে, গাছকে স্নান করাতে হবে। রাত্রির 12টাতে আমি উঠি বন্ধুরা ছাদে গাছকে স্নান করানোর জন্য। এটা সেই মাদার প্ল্যান্ট। এতে যা বরবটি হয় আমি কিন্তু সব বরবটি নিয়ে নিই না, কিছু কিছু দেখুন রয়েছে, এগুলোই আমি পুরো পাকাই গাছেই রেখে। পেকে গেলে যখন শুকিয়ে আসে সেই দানাগুলো আমি রেখে দিই পরে গাছ করার জন্য। ওখান থেকে দানা নিয়ে আমি এই গাছগুলো করেছিলাম। তবে দানাগুলো একটু রাতে যদি ভিজিয়ে রাখি বন্ধুরা, খুব সুবিধা হয়। পরের দিন একটা রাত ভিজিয়ে রাখলাম, পরের দিন আমি দিয়ে দিলাম, মাটিতে দিয়ে দিলাম, তাহলে গাছগুলো সহজেই অঙ্কুরিত বীজগুলো অঙ্কুরিত হয়ে যায় এবং গাছ পাবো। দেখুন বন্ধুরা, সবই সতেজ গাছ। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।